একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানের সমস্ত শিক্ষার্থীদের আন্তরিকভাবে অভিনন্দন জানাই আমাদের আজকের ভিডিওতে। দেখো, আমরা আজকে তোমাদের জন্য যে বইটার বুক রিভিউ করব সেটা হচ্ছে সাতটা পাবলিকেশন থেকে প্রকাশিত ইংলিশ গাইড, যে রেফারেন্স বই হয় তোমাদের সেমিস্টার ওয়ানের জন্য, সেই বইটার আমি রিভিউ করব। আমি তোমাদেরকে বুক লিস্টে যে সমস্ত বইগুলো আলোচনা করেছি যে কোন বইগুলো ভালো হতে পারে, আমরা যে তোমাদেরকে ক্লাস 11-এর একটা সেরা সাবজেক্টগুলোর সেরা আমরা বুক লিস্ট তোমাদেরকে প্রোভাইড করেছি, সেগুলোই আমরা এই ভিডিওতে আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তার বুক রিভিউগুলো আমরা করে দেখাবো। দেখছো, এই বইটা একেবারে সিল প্যাক একটা বই। আমি তোমাদের সামনেই বইয়ের সিল প্যাকটা ওপেন করব। যদিও বইটা আমি দেখেছি, সেজন্য তোমাদেরকে আমি বললাম। ফার্স্ট সেমিস্টারের বইটা বিগত বছরেরটা আমি দেখেছি, নতুন বছরেরটা তেমন কোনো পরিবর্তন হয়নি। এই বইটার সঙ্গে তোমরা একটা পেয়ে যাচ্ছ, তোমরা একটা ফ্রি বুক পেয়ে যাচ্ছ, যেটা কোশ্চেন ব্যাংক। এখানে তোমরা মূলত প্র্যাকটিসের জন্য সেট পাবে, যেমন করে বোর্ডের নির্দেশিকা দেওয়া রয়েছে সেইভাবে তোমরা এখানে সেট পাচ্ছ। এখানে অর দিয়েছে বা এখানে অর দিয়েছে, ঠিক আছে। তোমরা জানো এদের প্রত্যেকটা এর পরে দেখো ওএমআর শিট কিন্তু দেওয়া রয়েছে প্র্যাকটিস করার জন্য। তোমরা বাড়িতে বসে যাতে প্র্যাকটিস করতে পারো তার জন্য প্রত্যেকটা সেটের পরে একটা করে ওএমআর দেওয়া রয়েছে। এই জায়গাটা আমার বিশেষ ভালো লেগেছে যে ওএমআরটা এখানে দেওয়া আছে, বুঝলে। প্রত্যেকটা বইয়ের ক্ষেত্রেই দেখো সেমভাবে তোমরা কিন্তু ওএমআরটা পাচ্ছ, সেমভাবে ওএমআরটা পাচ্ছ। এ কারণের জন্য আমার বইটা বিশেষ আলাদাভাবে ভালো লেগেছে। দেখো, তোমাদের টোটাল মক টেস্ট তোমাদের দিয়েছে হচ্ছে 9টা মতো মক টেস্ট তোমাদের এখানে দেওয়া রয়েছে, আমি যদি ভুল না হয়। হ্যাঁ, 9টা মক টেস্ট তোমাদের এখানে দেওয়া আছে এবং তার প্রত্যেকটার উত্তর কিন্তু পরে উল্টো করে তোমাদেরকে বইটা ধরে করতে হবে, বুঝলে। তাহলে এই ক্ষেত্রে এই বইটা কিন্তু একটা অন্যতম মাত্রা দিচ্ছে অন্যান্য কোম্পানি থেকে। এই কারণের জন্য বইটা এগিয়ে আছে। কারণ যারা একটু দুর্বল ছাত্রছাত্রী, যারা প্র্যাকটিস বই কিনতে পারবে না এরকম ব্যাপার আছে, তারা কিন্তু এই একটা বই কিনে নিলে কী হবে, তোমাদের তুমি ফ্রি একটা প্র্যাকটিস বুক পেয়ে যাবে, হলো জাস্ট পরীক্ষা দেওয়ার জন্য। এরপর আমরা মূল বইটার গঠনে এলাম। দেখো, বইটা তোমরা দেখতেই পাচ্ছ, একটা কালারফুল বুক, বাইন্ডিংটা অত্যন্ত ভালো, ডক্টর জেনিত রয়ের লেখা, এবং তার সঙ্গে সহযোগী কারা কারা সাহায্য করেছে তা দেওয়া আছে। বইটার মধ্যে কি আছে সেটা এখানে পুরোটা আলোচনা করে দেওয়া আছে। বইটার মধ্যে চেক পয়েন্টস আছে, যেটা অত্যন্ত ভালো লেগেছে আমার। তারপরে তোমার টেক্সচুয়াল গ্রামার আছে প্রচুর, এবং ডিটেল টেক্সট অ্যানালাইসিস আছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, তোমরা দেখো বইটার ক্ষেত্রে বইটার দাম 335 টাকা। আইএসবিএ নম্বর, মানে বইটার মধ্যে ভুলের সংখ্যা অত্যন্ত সীমিত, মানে নেই বললেই চলে। সিলেবাসের ডিসকাশনটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। তারপরে দেখো প্রত্যেকটা টপিকের উপরে প্রশ্ন, প্রত্যেকটা একেবারে ইন ডিটেলস। এরপরে চলে গেলাম প্রথম চ্যাপ্টারটা কীভাবে দিয়েছে। অ্যাস্ট্রোলজার ডে আলোচনা করা রয়েছে। দেখো, এখানে এই বইটার বিশেষত্ব হচ্ছে এই যে মাইন্ড ম্যাপ, পুরো কনসেপ্ট ম্যাপের মধ্যে দিয়ে পুরো গল্পটাকে আলোচনা করার চেষ্টা করা হয়েছে, যেটা কিন্তু তোমাদের প্রিপারেশনের জন্য অন্যতম একটা মাত্রা এনে দেবে। সোর্স সামারি দিয়ে দিয়েছে, সেন্ট্রাল আইডিয়া, সিগনিফিক্যান্স অফ দ্য টাইটেল, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, প্রত্যেকটা বিষয় এখানে বলে দিয়েছে। তার মধ্যে দেখো প্লট, থিমস, রাইটিং কোন স্টাইলে লেখা হয়েছে, প্রত্যেকটা বিষয়, ইমেজ, সিম্বল, অ্যালিগরি, মুড, সমস্ত কিছু বলে দিয়েছে, যেগুলো তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে পড়তে হবে। দেখো, সেগমেন্ট করে ভেঙে দেওয়া রয়েছে। প্যারা 1 to 4, তার ইংলিশ প্রোনাউন্সিয়েশন, তার বাংলা অনুবাদ এবং তার ওয়ার্ড নেস্ট, তার সঙ্গে ইংলিশ মিনিং, যেটা আমার অত্যন্ত আলাদা একটা ভালো লাগা জায়গা। কারণ আমি চাই এইভাবে ছাত্রছাত্রীরা পড়লে তাদের মধ্যে প্রত্যেকটা আলাদা আলাদা করে ভেঙে ভেঙে তারা স্প্লিট করে তথ্য পড়লে তারা মনে রাখতে পারবে। কারণ একদিনে হয়তো অনেকেই পুরো গল্পটা পড়বে না, সুতরাং সেক্ষেত্রে তাদের কাজে লাগবে। এবার দেখো, প্রত্যেকটা চ্যাপ্টার শেষে তুমি একটা চেক পয়েন্টস অংশ পাচ্ছ। সেখানে তুমি কিছুটা প্র্যাকটিস করতে পারছো, নিজের যাচাই করতে পারছো নিজেকে। তারপরে দেখো এমসিকিউ, যেটা একেবারে বেসিক লেভেলের এমসিকিউ, প্রত্যেকটা এখানে দেওয়া রয়েছে। দেখো, যেভাবে ওখানে আলোচনা করেছে সেইভাবে তুমি সেখানে প্রশ্ন উত্তরগুলো পাচ্ছ। যেভাবে আলোচনা পাচ্ছ, তুমি 1 থেকে 4
প্যারা পড়লে 1 থেকে 4 পারা তুমি এখানে প্র্যাকটিস পেয়ে যাচ্ছ। একেবারে দেখো ওইভাবে প্র্যাকটিস দিয়েছে। দেখো প্রচুর প্রশ্ন রয়েছে, টোটাল 104খানা প্রশ্ন রয়েছে বইটাতে। তাহলে নিশ্চিত বইটা ভালো। ইনফোপিডিয়াতে অতিরিক্ত কিছু তথ্য জানিয়ে দিচ্ছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপের প্রশ্ন দিয়েছে, দেখো 24টা মতো। কেস বেস প্রশ্ন দিয়েছে 6টা। কনসেপচুয়াল এমসিকিউ দিয়েছে, বেশ ভালো এগুলো। হোয়াটস ভ্যালু বেসড বা হায়ার অর্ডার থিঙ্কিং, যেখানে তোমাদের কেস বেস কোশ্চেন, কনসেপচুয়াল এমসিকিউ থাকে সেগুলো। এই যে নলেজ বিন বলে অংশ দিয়েছে, এটাও তোমাদের নলেজ গেইন করতে হেল্প করবে। ট্রু ফলস টাইপের রিলেশনস বিটুইন স্টেটমেন্টে 5টা, ট্রু ফলসে 6টা, রিলেশনস বিটুইন স্টেটমেন্টে 4টে, তোমরা দেখতে পাচ্ছ 4, ঠিক আছে। এরপরে দেখো অ্যাজারশন রিজন, স্টেটমেন্ট রিজনিং, প্রত্যেকটা টাইপের প্রশ্ন একেবারে মেনটেন করা রয়েছে। অন্যান্য ধরনের প্রশ্নগুলো একটু কম থাকলেও কিন্তু মোটামুটি বইটা অত্যন্ত ভালো। এরপরে দেখো চ্যাপ্টারের পরে, প্রত্যেকটা চ্যাপ্টারের পরে একটা 50 মার্কসের চ্যাপ্টার টেস্ট দেওয়া রয়েছে, যেটা অন্যতম একটা ভালো জায়গা। একইভাবে প্রত্যেক গোটা বইটাকে সাজানো হয়েছে, যেহেতু আমি আগেই দেখেছি। যেটা আমি নতুন পেয়েছি এটাতে তোমাদের যেহেতু সিলেবাসটার অ্যাডিশন হয়েছে, তোমরা জানো কিছু কিছু জিনিস অ্যাড হয়েছে। কবিতাটা সেম অ্যাপ্রোচে লেখা হয়েছে। পোয়েট, এই যে মাইন্ড ম্যাপ তোমরা দেখতে পাচ্ছ, সোর্স, প্রত্যেকটা বিষয় তোমরা লক্ষ্য করলে দেখবে যে আমি কেন বইটাকে রিভিউ করছি, কেন অন্য বই অন্য কোম্পানিগুলো থেকে, দেখো চেক পয়েন্টস আছে, কেন অন্য কোম্পানি বইগুলো থেকে ভালো বলছে। দেখো এখানে তোমরা এমসিকিউ পাবে হচ্ছে 34টা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পাবে, কেস বেস কোশ্চেন পাবে, মানে সমস্ত রকমের প্রশ্নই তোমরা এখানে পেয়ে যাবে। তারপরে দেখো প্রত্যেকটা চ্যাপ্টার টেস্ট, ডায়াগ্রাম বেস কোশ্চেন। এবার সবচেয়ে বড় বিষয় হচ্ছে একটা কবিতার ক্ষেত্রে তোমাদের বিভিন্ন রকম ইমেজ এবং সিম্বল তোমাদের পড়তে হয়, বিভিন্ন রকম ইমেজ সিম্বল তোমাদের পড়তে হয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই বইটাতে ইমেজ এবং সিম্বলটা কিভাবে দিয়েছে দেখো, একটা জায়গাতে হ্যান্ডিক্যাপড লিটারেরি ডিভাইস বলে দিয়েছে, আলোচনা করে দিয়েছে লিটারেরি ডিভাইস। সেখানে দেখো সিমিলি, মেটাফোর, হাইপারবোল, অ্যালিটারেশন, আইরনি, প্রত্যেকটা কাকে বলে তার একটা সংজ্ঞা দিয়ে দিয়েছে। এবং তুমি সংজ্ঞাগুলো পড়লেই তুমি বুঝে যাবে কোথায় কোনটা ব্যবহার করা হয়েছে। এবং এই বইয়ে তোমাদের সিলেবাস ভিত্তিক বিভিন্ন লাইন তুলে সেই যে লিটারেরি ডিভাইস তার উদাহরণ দিয়ে আলোচনা করা রয়েছে। সুতরাং বইটা আমি বুক লিস্টে এই জন্যই রেখেছি। আমি নাটক দেখাই তোমাদেরকে, একটা নাটকের ক্ষেত্রটা দেখাই। নাটকের ক্ষেত্রটা আমার মনে হয়েছিল যে আরেকটু বেটার করা যেত। একই অ্যাপ্রোচে লেখা হচ্ছে। আমি যেটা চাইছিলাম সেটা হচ্ছে ওয়ার্ড নোটসের পরে কিন্তু অ্যানোটেশন আছে, প্রত্যেকটা জায়গাতে এমনটা আছে যেটা তোমাদের বলা হয়নি। ওয়ার্ডনেস, তারপরে কিন্তু অ্যানোটেশন দেওয়া রয়েছে, তারপরে কিন্তু অ্যানোটেশন দেওয়া রয়েছে। দেখো এখানে একেবারে র্যান্ডাম দিয়েছে, তো এর যদি একটা সামারি দিত, ডিটেলস একটা সামারি, এমনি তোমাদের এটা নাটক আকারে নেই, সামারি আকারে আছে। যদি এটার একটা সামারি আকারে দিত, ডিটেলস সামারি আকারে, তাহলে এই জায়গাটা কিন্তু একটু তুলনামূলক আমার মনে বলতো ভালো হতো। দেখো নর্মাল আলোচনা করে দিয়ে দিয়েছে। যদি একটা ডিটেলস সামারি দিত যেটা তোমাদের টেক্সটে আছে তার উপরে, তাহলে হয়তো তোমাদের 70% হয়তো ওই গল্পটা পড়ে তোমরা পেয়ে যেতে। সমস্ত ধরনের প্রশ্ন, তারপরে দেখো সমস্ত টাইপের প্রশ্ন আছে এখানে। আমি যদি বলি তোমাদের নর্মাল যে প্রশ্ন সেটা আছে 46টা মতো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে তোমাদের 40টা মতো, অন্য টাইপের প্রশ্ন সংখ্যাটা আরেকটু ভালো হতে, বেশি হলে আরেকটু ছাত্রছাত্রীদের সুবিধা হতো। বাস তবুও বইটা অন্য ক্ষেত্রে ভালো, প্র্যাকটিস করতে পারছো, অনেক বিষয় রয়েছে। চ্যাপ্টার টেস্ট একই রকম অ্যাপ্রোচে লেখা হয়েছে। এবং এই বইটার সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে এই বইটার গ্রামার পার্ট। দেখো গ্রামার পার্টের ক্ষেত্রে প্রত্যেকটা বিষয় খুব সুন্দর করে আলোচনা করে দেওয়া আছে। প্রেজেন্ট টেন্স, দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু একবারে রুলস রেগুলেশনগুলো আলোচনা করে দেওয়া আছে, যেটা অন্যান্য বইতে নেই। তারপরে টেক্সচুয়াল গ্রামার যেমন পরীক্ষায় আসে তেমন কিন্তু এক্সাম্পল দিয়েছে। ভয়েস চেঞ্জ দেখো প্রত্যেকটা আলোচনা দিয়েছে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হবে। দেখো তারপরে এর একটা মাইন্ড ম্যাপ দিয়েছে, মাইন্ড ম্যাপের মাধ্যমে তুলে ধরেছে প্রত্যেকটা রুলস কী থাকলে কী করতে হবে, মাইন্ড ম্যাপে তুলে ধরেছে। তারপরে দেখো এখানে কিন্তু প্রশ্ন, দেখো এখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু নিয়ম এবং তার উদাহরণ অনেকগুলো দিয়ে দিয়েছে। তুমি পুরো চ্যাপ্টার যদি দেখতে যাও সেম অ্যাপ্রোচ তুমি পাবে। আমি দেখাই তোমাদেরকে। দেখো এই যে
এই যে তোমরা যে ফ্রেজাল ভার্ব পাচ্ছ, তুমি লক্ষ্য করে দেখো ফ্রেজাল ভার্বগুলো কতগুলো পাচ্ছ। হ্যাঁ, এখানে প্রশ্ন সংখ্যাটা হয়তো অন্য অন্য কিছু কোম্পানি থেকে বইয়ের থেকে তো কম থাকতে পারে, তোমাদের মনে হতো যে প্রশ্ন কম, তুমি তো টেক্সট বুকটাকে ভালো করে খুঁটিয়ে পড়ছো, এতে প্রশ্ন একটু কম বেশি হলে কিন্তু তেমন হয়তো কোনো ক্ষতি তোমাদের হবে না। দেখো প্রত্যেকটা জায়গা দেখো খুব সুন্দর করে আলোচনা রয়েছে। আমার সত্যি বলছি, আমার কিন্তু বইটা খুব ভালো লেগেছে। দেখো পার্টিসিপল সম্পর্কে আলোচনা দেওয়া রয়েছে, যেটা অন্যান্য বইগুলো নিয়ে দেওয়া নেই, সেভাবে আলোচনা দেওয়া রয়েছে। এর একটা মাইন্ড ম্যাপ দিয়েছে একদম রঙিন ঝকঝকে। দেখো প্রত্যেকটা আলোচনা দিয়েছে। বাংলা ইংরেজি একটু আলোচনা করলে একটু ভালো হতো, বাট বাংলা ইংরেজির সঙ্গে বাংলা এবং ইংরেজি এই দুরকমভাবে লেখা যেত, বাট ওরা জাস্ট নর্মাল আলোচনা করেছে। তো প্রত্যেকটা বিষয় তোমাদেরকে দেখালাম, প্রত্যেকটা জায়গা তোমাদের দেখালাম। আনসিনের ক্ষেত্রে দেখাই কতগুলো তোমাদের আনসিন রয়েছে। দেখো আনসিনের ক্ষেত্রে তোমাদের টোটাল আনসিনের সেট রয়েছে 24টা মতো, এই 25টা মতো, তাহলে 25টা আনসিন পেয়ে যাচ্ছ। এই প্র্যাকটিস বইতে 9টা পাচ্ছ, 25 নয় 34টা আনসিন পাচ্ছ। আর কি চাই তোমার? তুমি এখানে প্র্যাকটিস করতে পারছো, প্রচুর প্রচুর প্রশ্ন। অনেকে এবার প্র্যাকটিস বই কেনো তোমরা, যদি তোমরা যারা প্র্যাকটিস বই কিনবে তাদের তো আরও হয়ে গেল সোনায় সোহাগা। ফলে আবার দেখো একটা তোমাদের জন্য কিন্তু একটা দিয়েছে পরীক্ষার সেট। তাহলে আমি এই বইটা তোমাদেরকে রেখেছি। এই বইটা কেন রেখেছি, কী জন্য রেখেছি নিশ্চিত তোমরা বুঝতে পেরেছো। এবং একটা বই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য ভালো হবে, কোনো অতিরিক্ত তথ্য দেওয়া নেই। যারা অতিরিক্ত তথ্য চাইছো, একটু ডিটেলস পড়তে চাইছো, তাদেরকে আমি বলবো তোমরা অন্য অন্য বই দেখতে পারো। ফলে এই বইটা সমস্ত ক্যাটাগরির ছাত্রছাত্রীদের জন্য উপযুক্ত একটা বই। আমি জাস্ট 4টে বই তোমাদেরকে রিভিউ করে দেখাবো। 4টে বইয়ের মধ্যে তোমরা যে কোনো একটা বই কিনে নেবে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। কেমন লাগলো এই বইটা, কেমন লাগলো ভিডিওটা, কেমন লাগলো জানিও। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো।